মা যখন আগে অনেক কথাই বলতো, মায়ের কথায় পাত্তা না দিয়ে নিজের মতো নিজে সব কিছু করতাম। জীবনটা বিয়ের পর অনেকটাই পরিবর্তন চলে এসেছে। চলো তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। প্রায় 2 সপ্তাহ হয়ে গেল ভুট্টা নিয়ে এসেছি। ভুট্টা ভেজে খাবো তার টাইমটুকুও পাচ্ছি না। খাবো খাবো করে করেই আর খাওয়াও হচ্ছে না। তো ফ্রিজে এতদিন ধরে রাখা ছিল, ভাবলাম এখন না খেলে হয়তো নষ্টই হয়ে যাবে। অনেক দিন ধরেই রয়েছে। তো আজকে দুপুরবেলা গপু একটু ঘুমিয়েছে, তারপরে আমিও নিজের কাজ করছিলাম আর একটু ভিডিও করছিলাম। তাই জন্য ভাবলাম চল একটু ভুট্টার ভিডিও করা যাক, আর নিজেরও কিছু কাজ করছিলাম। তো দেখো আমি আর গপু মিলে ভুট্টাটাকে একদম ছিঁড়ে নিচ্ছি। তো ভুট্টাটা না একদম কচি ছিল, এই কারণেই কথাটা বলা যে আগে যদি আমার খেতে ইচ্ছা করতো, মা ভুট্টা নিয়ে এসে মুখের সামনে ভেজে তারপরে দিত, সেটা খেয়ে নিতাম। আর এখন পড়ে থাকলেও তোমার সেটা নিজেকেই করে খেতে হবে, না হলে পচে গেলেও কিছু করার থাকবে না। নিজের সংসারের কাজ নিজেই গুছিয়ে না করলে কিন্তু কেউ এসে করে দিয়ে যাবে না। তাই জন্য বিশেষ করে পরিবর্তনটা এখন বুঝতে পারি যে কোনো কিছু খেতে ইচ্ছা করলেই মাকে অর্ডার দিতাম, এটা দাও ওটা করে দাও। আর এখন কাউকে অর্ডার দেওয়ার কিছুই নেই, নিজে করে তারপরে খেতে হয়। তো দেখো আমি দুপুরবেলা ভুট্টা তো ভাজছিলাম, ভাবলাম দুপুর না এখন প্রায় বিকেল হয়ে গেছে, ভুট্টা ভাজছিলাম। আর ভুট্টা ভাজার গন্ধটা না আমার বেশ ভালো লাগে, আর প্রায় অনেক বছর পরই মনে হয় খাচ্ছি। এই বছরে তো খাওয়াই হয়নি, নিয়ে এসেও আগের বছর জানো তো নষ্ট হয়ে গেছে, করব করব করে আর করা হয় না। তো দেখো আমি ভুট্টা ভাজছি, তার সাথে সাথে গপুও রয়েছে আমার সাথে সাথে, ও কিন্তু ভুট্টাটাকে ছুলে দিল। নতুন জিনিস খাওয়ার জন্য গপু অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল। বলল, মা আমি না তোমার ভুট্টা খাওয়ার জন্য অপেক্ষা করছি। ও যেহেতু এখনও পর্যন্ত ভুট্টা ওকে দেওয়া হয়নি, কী বলতো, যখন ছোটো ছিল তখন ভাবলাম এই দানাটা যদি গলার মধ্যে আটকে যায় তখন একটা বিপদ হবে। তো এখন যেহেতু সব দাঁতই উঠে গেছে, আর জানো তো গপুর 15খানা দাঁত উঠেছে, আর প্রত্যেক দিন সুন্দরভাবে নিজে নিজে ব্রাশ করাও শিখে গেছে। গপু কিন্তু অনেক কাজই নিজে নিজে করতে জানে। ওর নিজের বিছানাটা নিজেই তোলে, নিজের ব্রাশ নিজেই করবে, স্নান একা একাই করতে শিখে গেছে। আমার আর দরকার পড়ে না। ও কিন্তু অনেকটাই বড় হয়ে গেল। দেখতে দেখতে চোখের নিমেষে বাচ্চা যখন বড় হয়ে যাচ্ছে না, তখন ভাবছি যে এত তাড়াতাড়ি কেন বড় হচ্ছিস। যাই হোক, দেখো এখানে কিন্তু আমার ভুট্টা ভাজা হয়ে গেছে। আর ভুট্টা ভাজা খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানি। আর এরকম বর্ষাকাল, শীতকালে তো অবশ্যই ভালো লাগে, কিন্তু এরকম বর্ষা, তার মধ্যে বাইরে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, ভুট্টাটা ছিঁড়তে গিয়ে তার সাইডে যে ডান্টাটা ছিল ওইটাও না আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। তাই জন্য আমাকে কাঁটা চামচ দিয়ে করতে হচ্ছে। যাই হোক, এই বড় শাস্তি, কী যে গরম লাগছিল বিশ্বাস করতে পারবে না। তো দুটোই নিয়ে এসেছিলাম, একটা তো ভাজা হয়ে গেছে, আরেকটাকে উল্টে পাল্টে ভেজে নিই। আর গোপুরটার মধ্যে আমি ঝাল দেবো না, কারণ গোপুর তো আর খেতে পারবে না ঝাল। ও খাওয়ার জন্য তো বসে রয়েছে, অনেকক্ষণ ধরে আমার কাছাকাছি ঘুরছিল। তো আমি বললাম তুই একটু বস, তারপরে একটু পরেই তোকে আমি দিচ্ছি খাবার খেতে। কারণ ও গন্ধটা শুনেই, মানে গন্ধটা পেয়েই ও খালি বলছে, মা খুব স্পেশাল আমার খাবার। তো দেখো দুটো ভুট্টাই ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, একটু পাতিলেবু চিপটে দিয়ে দিলাম। গোপুর মধ্যেও হালকা দিয়েছি, বেশি দিনই। তার মধ্যে দিয়ে দিলাম বিট নুন। আর এই বিট নুনটা কিন্তু এমনি সেমনি বিট নুন নয়, স্পেশাল বিট নুন। আর এইটা হলো শুকনো লঙ্কার গুঁড়ো, আমারটার মধ্যে দিয়েছিলাম। একটু ঝাল ঝাল লাগবে, বেশ কিন্তু খেতে টেস্টি হবে। তো দেখো ফটো তোলার আগেই গপু কান্নাকাটি শুরু করে দিয়েছে, আরে হয়ে গেছে তুমি আমাকে দাও, আমাকে বলছে। তো যাই হোক, দেখো আমরা দুজনে মিলেই খাওয়া শুরু করে দিয়েছি। আর অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, যেহেতু হচ্ছিল না, আমি বললাম দাঁড়া, ও কাঁচা কাঁচাই খাবে, ও বুঝতে পারিনি। তো গপুর থেকে রিভিউটা নেওয়া যাক। গপু দেখো কি বলছে, মায়ের খাবার নাকি টেস্টি। তো ওর মুখ থেকে সবাই শুনে নাও। লাগছে? ভালো লাগছে? মা রান্না ভালো হয়েছে? এই যে গপু খাচ্ছে এখন ভুট্টা। দেখো এই প্রথমবার কিন্তু ভুট্টা খেলো। বসো নিচে বসো। আর এই যে আমারটা, আমি লঙ্কা দিয়েছি, ওরটায় ঝাল দিইনি, আমারটা ঝাল দিয়েছি। কেমন লাগছে গপু? ভালো লাগছে তো? তাকাও। লাগছে, খাও তাহলে।